পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে এক বিরাট পরিবর্তন হতে চলেছে। তোমরা নিশ্চয় জানো, আগের যে সরকার ছিল সেই সরকারের শিক্ষানীতি এবং এখন বর্তমানে যে সরকার আছে সেই সরকারের শিক্ষানীতি কিন্তু আলাদা। আমরা গোটা ভারতবর্ষে যে শিক্ষানীতি চলছে সেটা মেনেই আমাদের এই পশ্চিমবঙ্গে নতুন শিক্ষানীতি প্রচলন হতে চলেছে। তাই যারা মাধ্যমিক দিয়েছো বা যারা উচ্চ মাধ্যমিক দিবে বা যারা মাধ্যমিক দিতে চলেছো তাদের ক্ষেত্রে কিন্তু আজকের ভিডিওটা দেখা অবশ্যই জরুরি, কারণ পশ্চিমবঙ্গে এই শিক্ষানীতি কিন্তু পরিবর্তন হতে চলেছে, অর্থাৎ জাতীয় শিক্ষানীতি হতে চলেছে NEP 2022। তাই এই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমার চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তাই দেরি না করে আমরা আজকের যে ভিডিওটি সেটা শুরু করছি। এইখানে দেখো যে হেডলাইনটি লেখা আছে যে জাতীয় শিক্ষানীতি মেনে প্রচলিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাল্টে যাবে কি, জল্পনা রাজ্যের শিক্ষা মহল। এইখানে দেখো একটা পেপার কাটিং আছে। এই পেপার কাটিং এ কি কি বলা আছে সেটাই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এবং এই জাতীয় শিক্ষানীতি বা NEP 2022 কি সেটাই একবার আমরা দেখে নিব। এখানে বলতে চাইছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়ে যাচ্ছে এর মধ্যেই, তবে প্রচলিত পদ্ধতির পরীক্ষা ব্যবস্থার কি এটাই শেষ বছর, এমনই জল্পনা তৈরি হয়েছে শিক্ষা মহলের মধ্যে। জাতীয় শিক্ষানীতি 2022 তে স্কুল শিক্ষায় আমূল সুপারিশের কথা বলা হয়েছে। অনেক শর্ত মেনে নিলেও রাজ্য নিজস্ব শিক্ষানীতি তৈরি করে বেশ কিছু ব্যতিক্রম রেখেছিল। এবার রাজ্য ডবল ইঞ্জিন সরকার, তাই রাজ্য শিক্ষানীতি পরিবর্তন করে হুবাহু জাতীয় শিক্ষানীতি চালু করার পথে হাঁটতে পারে পশ্চিমবঙ্গ। তাহলে দেখতে পেয়েছ যে এই পশ্চিমবঙ্গে আবার নতুন কিন্তু এক শিক্ষানীতি হতে চলেছে এবং তোমাদের বলে রাখি যে এর মধ্যে অনেক সিলেবাসই কিন্তু চেঞ্জ হতে চলেছে বা হতে পারে। এবার দেখো কি বলছে, জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে স্কুল শিক্ষা পদ্ধতি হবে 5+3+3+4 মডেলে। প্রথমটি হবে ফাউন্ডেশন স্টেজ। জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে স্কুল শিক্ষা পদ্ধতি হবে 5+3+4 মডেলে, অর্থাৎ প্রথমটি হবে ফাউন্ডেশনাল স্টেজ। এর মধ্যে থাকবে প্রাক প্রাথমিক, অঙ্গনারী, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর মতো ধাপগুলি। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত থাকবে প্রিপারেটরি স্টেজ। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত থাকবে মিডিল স্টেজ, আর নবম থেকে দশম শ্রেণী, দ্বাদশ শ্রেণী পর্যন্ত থাকবে সেকেন্ডারি স্টেজ। অর্থাৎ বর্তমানে প্রাক প্রাথমিক, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে বিভক্ত স্কুল শিক্ষায় ব্যবস্থা। নয়া ব্যবস্থায় দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা গুরুত্ব কিছুটা কমানোর হয়েছে, একটি পরিবর্তে দুটি পরীক্ষার সুপারিশ করা হয়েছে। তবে এবছর থেকে কেন্দ্রীয় স্কুল CBSE যেভাবে বছর দুটি পরীক্ষা নিচ্ছে সেই মডেলই হতে চলেছে বলে স্কুলের প্রধানদের মতে। তবে পরীক্ষাটি আবশ্যিক। দ্বিতীয় পরীক্ষায় বসা যাবে কোনো একটি বা একাধিক বিষয়ের ফল ভালো করার জন্য। দুটি পরীক্ষা মিলিয়ে যেটি ভালো ফল হবে সেটি গ্রহণ করা হবে। একাদশ শ্রেণীতে ভর্তির জন্য তবে সেমিস্টার পদ্ধতি নয়, বরং মুখস্থ বিদ্যার চেয়ে প্রতিযোগিতামূলক শিক্ষার জোর দেওয়া হয়েছে। দ্বাদশ শ্রেণীর পরীক্ষাকেও মুখস্থ করে উগরে দেওয়ার গ্রাস থেকে সরিয়ে আনার কথা বলা হয়েছে এই শিক্ষানীতিতে। তারপর বলা আছে, তবে এক্ষেত্রে ইতিমধ্যে দেশের মধ্যে সর্বপ্রথম সেমিস্টার পদ্ধতি চালু করেছে রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই পরীক্ষায় তৃতীয় সেমিস্টার বা মূল উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে। ফাইনাল সেমিস্টারের জন্য তা নেই। জাতীয় শিক্ষানীতি মানলে ফাইনাল সেমিস্টারও সাপ্লিমেন্টারি পরীক্ষা বা পুরোপুরি পরীক্ষার একটি দ্বিতীয় সংস্করণ গ্রহণ করতে পারে সংসদ। যদিও জাতীয় শিক্ষানীতিতে পরীক্ষার এই পরিবর্তনগুলি নিয়ে নানা মুনির নানা ব্যাখ্যা রয়েছে, তবে বর্তমান ব্যাখ্যা অনুযায়ী এই দিকেই ধাবিত হতে পারে পরীক্ষার পদ্ধতি। তাহলে তুমি দেখতেই পেছো যে এই যে পদ্ধতি, এই পদ্ধতি কিন্তু চেঞ্জ হতে চলেছে। অর্থাৎ আমাদের যে জাতীয় শিক্ষানীতি, অর্থাৎ যেটাকে আমরা বলি যে NEP, অর্থাৎ এর ফুল ফর্ম যেটা হলো সেটা কি ন্যাশনাল এডুকেশন পলিসি, এর কিন্তু পরিবর্তন হবে। অর্থাৎ এই যে পরিবর্তন সেটা কি হবে 2022। এই যে NEP, এই যে পদ্ধতি, এই পদ্ধতি কি সেটা আমরা এখানে জানবো। এখানে জাতীয় শিক্ষানীতি হলো একটি দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা ও উন্নত করার জন্য সরকারের তৈরি নীতি বা পরিকল্পনা। ভারতে বর্তমানে প্রচলিত শিক্ষানীতি হলো জাতীয় শিক্ষানীতি, এই যে NEP, যা ভারত সরকার চালু করেছে জাতীয় শিক্ষানীতির মূল উদ্দেশ্য। দেখি
যে আগের যে সরকার সেই সরকার কিন্তু এনইপি এইটা কিন্তু মানেনি। এবার যে সরকার এই সরকার কিন্তু কেন্দ্রীয় সরকারের সরকার, যার ফলে গোটা ভারতবর্ষে এই যে পদ্ধতি এই পদ্ধতি কিন্তু এই চালু আছে, যার ফলে এই যে পদ্ধতি এনইপি পদ্ধতি এই পদ্ধতি কিন্তু আমাদের এবার মানতে হবে বা আমাদের যে শিক্ষা ব্যবস্থায় এটা কিন্তু এবার প্রচলন হবে। অর্থাৎ যে মুখস্থ বিদ্যার বদলে দক্ষতা ও ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি করা, শিক্ষার্থীর সৃজনশীলতা ও চিন্তা শক্তি বাড়ানোর প্রযুক্তি নির্ভর শিক্ষা চালু, এটা হলো কি এনইপির মেন গুরুত্ব। তারপর যেটা মেন গুরুত্ব হলো যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থাটা কি হবে, মাতৃভাষা বা আঞ্চলিক যে ভাষা সেই আঞ্চলিক ভাষাতে আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা হবে। এই শিক্ষা ব্যবস্থার যে মূল কাঠামো সেটা কি হলো 5+3+3+4, অর্থাৎ প্রথম যে 5 বছর যে প্রাথমিক যে স্তর সেই প্রাথমিক স্তর, তারপর 3 বছর যে প্রস্তুতিমূলক স্তর, তারপর 3 বছর মধ্য স্তর, তারপর 4 বছর কি এই মাধ্যমিক স্তর। তাহলে 5+3+3+4 এই মডেলে কিন্তু আমাদের এই শিক্ষা ব্যবস্থা হবে। বললাম এই যে এনইপির মূল গুরুত্ব হলো যে শিক্ষাটাকে মাতৃভাষায় অর্থাৎ আঞ্চলিক ভাষায় এটাকে পড়ানো হোক, তাহলে ছাত্রছাত্রীদের বোঝাতে এবং তাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। এবং এনইপির আর একটা সব থেকে বড় গুরুত্ব হলো যে মুখস্থের পরিবর্তে দক্ষতা এবং বুঝে বুঝে সেটাকে পড়তে, এটা হলো এই মডেলের সব থেকে গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের দেখা যাক যে এই যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা বা এনইপি এই বছর চালু হয় কিনা। তো এই বছর যেহেতু চালু নাও হতে পারে, কারণ এখন যে শিক্ষা ব্যবস্থা এটা অলরেডি কিন্তু কন্টিনিউয়াস চলছে, তাই সামনের বছর অর্থাৎ 2027 থেকে এই যে শিক্ষানীতি এই শিক্ষানীতি চালু হয় কিনা। যারা মাধ্যমিক দিচ্ছ তাদেরও কিন্তু এই পরিবর্তন হতে পারে এবং যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদেরও কিন্তু এই পরীক্ষার ক্ষেত্রে আমূল এক পরিবর্তন হতে পারে। তাই সামনের দিকে কি হয় এবং রাজ্য সরকার কি ব্যবস্থা গ্রহণ করে, তারা কি কেন্দ্র সরকারের এই যে নীতি এই কেন্দ্র সরকারের নীতি মেনে চলে কিনা, সেটাই এখন সব থেকে দেখার বিষয়। কারণ আমাদের যে সরকার এবং দিল্লিতে যে সরকার অর্থাৎ যে বিজেপি সরকার তারা কিন্তু এই মডেলেই কিন্তু গোটা ভারতবর্ষের বাকি যে রাজ্য আছে সেই রাজ্যগুলোতেও কিন্তু এই যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার নীতিটাকে কিন্তু তারা ফলো করছে। তাই আমাদেরও কিন্তু এই যে মডেল অর্থাৎ এনইপি 2022 এইটাই কিন্তু আমাদের হতে চলেছে, যার ফলে অনেক ছাত্রছাত্রী কিন্তু এর সুবিধা পেতে চলেছে। অর্থাৎ পড়াটাকে মুখস্থ বিদ্যা নয়, অর্থাৎ দক্ষতা এবং তার মধ্যে যে ইনোভেশন আছে সেই ইনোভেশনটাকে বের করে নেওয়াটাই হলো কি এই জাতীয় শিক্ষানীতির কিন্তু একটা মূল বিষয়। অর্থাৎ জাতীয় শিক্ষানীতি আমাদের গোটা এই যে ভারতবর্ষে চালু হয় কিনা সেটাও কিন্তু একটা দেখার বিষয়। তো আগামী বছর কি হয় অর্থাৎ 2027 এই শিক্ষা ব্যবস্থায় এই যে জাতীয় শিক্ষানীতি এটা মেনে চলা হয় কিনা সেটাও আমাদের কিন্তু নজর থাকবে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং তুমি তোমার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও যে আমাদের এই যে শিক্ষানীতি এই যে আমাদের পড়াশোনা এই পড়াশোনা কিন্তু আমূল এক পরিবর্তন ঘটতে চলেছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।